হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের প্র্যাকটিস সেটে 6 নম্বর ক্লাস শুরু করব। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের আগে সবার প্রথম বলি, যারা ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপের জন্য এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, একই সাথে ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবি এসআই, ঠিক আছে, এবং একই সাথে এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এই যতগুলো এক্সাম রয়েছে প্রত্যেকটি এক্সাম তোমরা কিন্তু ক্র্যাক করতে পারবে। সেই নিয়ে তোমাদের কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি। এখান থেকে তোমরা কিন্তু অঙ্ক এবং ইংরেজি বাদ দিয়ে সমস্ত রকমের সাবজেক্টগুলো তোমরা এখান থেকে ক্লাস করতে পারবে এবং সমস্ত রকমের জিকেটা আমি কিন্তু কমপ্লিট করে দেব, ঠিক আছে। যত রকমের জিকে রয়েছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, তোমাদের কাছে যে অঙ্কটি রয়েছে অঙ্ক বইটি, সেই অঙ্ক বইটি প্র্যাকটিস করবে, আর একটা হচ্ছে ইংরেজি বইটি। এই দুটো বই তোমাদের কাছে যে দুটো বই রয়েছে এই দুটোকে প্র্যাকটিস করবে। জিকেটা এই চ্যানেল থেকে যে ক্লাসগুলো করাচ্ছি এই প্রত্যেকটি ভিডিও যদি তোমরা কমপ্লিট করো বা দেখো এবং প্র্যাকটিস করো প্রশ্নগুলো, অবশ্যই তোমরা কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে, একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে, ঠিক আছে, এবং ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ বলছে টেবিল টেনিস, অপশান বি বলছে ফুটবল, অপশান সি ব্যাডমিন্টন, অপশান ডি ক্রিকেট। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, ফুটবল। নেক্সট প্রশ্ন আসবো, চম্বল কোন নদীর উপনদী? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। চম্বল কোন নদীর উপনদী? অপশান এ সোন নদী, অপশান বি গঙ্গা নদী, অপশান সি যমুনা নদী, অপশান ডি গণ্ডক। তো এখানে তোমাদের সঠিক আনসার কী হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, যমুনা নদী। নেক্সট প্রশ্ন আসবো, যে কোথায় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? অপশান এ দিল্লি, অপশান বি কলকাতা, অপশান সি চেন্নাই, অপশান ডি মুম্বাই। দেখো এখানে তোমাদের সঠিক আনসার অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, মুম্বাই। নেক্সট প্রশ্ন আসবো, রোভাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রোভাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ ফুটবল, অপশান বি ভলিবল, অপশান সি টেনিস, অপশান ডি ব্যাডমিন্টন। তো এখানে তোমাদের সঠিক আনসারটি হচ্ছে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, ফুটবল। নেক্সট প্রশ্ন আসবো, পিক ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? পিক ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি রাজস্থান, অপশান ডি হিমাচল প্রদেশ। তো এখানে তোমাদের সঠিক আনসার কী হবে? অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, হিমাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন আসবো, হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি? হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি? অপশান এ ধর্মশালা, অপশান বি মান্ডি, অপশান সি মানালি, অপশান ডি কুলু। তো এখানে তোমাদের সঠিক আনসারটি অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, ধর্মশালা। নেক্সট প্রশ্ন আসবো, নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত? বলছে নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত? নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত? অপশান এ বলছে আসাম, অপশান বি বলছে উত্তরাখণ্ড, অপশান সি হিমাচল প্রদেশ, অপশান ডি উত্তরপ্রদেশ। তো এখানে তোমাদের সঠিক আনসারটি হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উত্তরাখণ্ড, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আসবো, কোন দেশ সুখী দেশ নামে পরিচিত? কোন দেশ সুখী দেশ নামে পরিচিত? অপশান এ সুইডেন, অপশান বি ফিনল্যান্ড, অপশান সি সুইজারল্যান্ড, অপশান ডি নরওয়ে। তো এখানে সঠিক অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফিনল্যান্ড। নেক্সট প্রশ্ন আসবো, মুনিমুট্টি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মুনিমুট্টি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কেরালা বা কেরল। তোমাদের এখানে বোঝানোর জন্য দুবার করে দিয়েছি অবলিক দিয়ে। কেন দিয়েছি দেখো, তোমাদের প্রত্যেকটি প্র্যাকটিস যে আমি কমপ্লিট করছি ডাব্লিউপি এবং এসএসসি এমটিএস যতগুলো এক্সাম রয়েছে প্রত্যেকটির জন্য আমি কমপ্লিট করছি। সে যে সেটগুলো দেখছি, প্র্যাকটিস সেটগুলো দেখছি, সেখানে কিন্তু কেরলটা বেশি রয়েছে। এই কেরলটা বেশি রয়েছে, কেরালাটা কিন্তু খুবই বেশিরভাগই কম রয়েছে। প্র্যাকটিস সেটগুলোতে কিন্তু কেরলটাই রয়েছে। তো আমি এই কেরলটা যদি থাকে সেই অপশানটা দেখতে পারো। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হলো। এবার বেশিরভাগই কিন্তু এটা থাকে, তার জন্য তোমাদের এটা দিয়েছি, ঠিক আছে, দুটোই দিয়েছি। অপশান বি দেওয়া আছে ঝাড়খণ্ড, অপশান সি দেওয়া আছে কর্ণাটক, অপশান ডি দেওয়া আছে মেঘালয়। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে, এখানে তোমাদের সঠিক অ্যান্সার যেটা দেখো, এখানে তোমাদের সঠিক অ্যান্সার কেরালা, ঠিক আছে, কেরালা। এটা ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবে, কেরালা হবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আসি, রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো
প্রতিষ্ঠানটি কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠানটি কোনটি? অপশন এ রবীন্দ্র বিদ্যালয়, অপশন বি জ্ঞানধাম বিদ্যালয়, অপশন সি বিশ্বভারতী, অপশন ডি সেবাগ্রাম পাঠশালা। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন সি বিশ্বভারতী। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আসবো, নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বলছে নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ ডেলাওয়ারে, অপশন বি হাডসন, অপশন সি টিবার, অপশন ডি ডার্লিং। তো এখানে তোমাদের সঠিক আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, হাডসন। নেক্সট প্রশ্ন আসবো, নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? অপশন এ অমরকণ্টক মালভূমি, অপশন বি পালানি পাহাড়, অপশন সি মহাকাল পর্বত, অপশন ডি উপরের কোনটি নয়। দেখো এখানে তোমাদের সঠিক আনসার যেটি হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অমরকণ্টক মালভূমি। নেক্সট প্রশ্ন আসবো, মীনাক্ষী মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? মীনাক্ষী মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করবে। অপশন এ বলছে অন্ধ্রপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কেরল বা কেরালা, অপশন ডি কর্ণাটক। তো এখানে তোমাদের সঠিক আনসারটি হচ্ছে যেটা সঠিক আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন আসবো, অ্যান্টিভেনিন ওষুধটি ব্যবহৃত হয়? অপশন এ সাপ কামড়ালে অ্যান্টিভেনিন ওষুধটি ব্যবহৃত হয়, না অপশন বি কুকুর কামড়ালে, অপশন সি ইঁদুর কামড়ালে, অপশন ডি বিড়াল কামড়ালে। দেখো এখানে তোমাদের সঠিক আনসার যেটি, দেখো অ্যান্টিভেনিন ওষুধটি ব্যবহৃত হয়, সাপ কামড়ালে কিন্তু অ্যান্টিভেনিন ওষুধ ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন আসবো, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা? বলছে পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা? অপশন এ বলছে পীর পাঞ্জাল, অপশন বি বলছে নাগ টিব্বা, অপশন সি বলছে ধাওলাধর, অপশন ডি বলছে সিঙ্গলীলা। বা এখানে তোমাদের কিন্তু বেশিরভাগে আমিও প্র্যাকটিস সেট করছিগুলো, যেগুলো কমপ্লিট করছি সেই প্র্যাকটিস সেটটা কিন্তু তোমাদের সিঙ্গালীলা আছে, বেশিরভাগে সিঙ্গালীলা আছে আর এখানে সিঙ্গলীলা আছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে সেই অ্যান্সারটি হবে। তো এখানে সেই অ্যান্সারটি ওটা বলার চেষ্টা করিনি আমি, যেটা মানে তো এখানে সিঙ্গলীলা রয়েছে, সিঙ্গলীলা দুটোর মধ্যে একটা থাকে। ঠিক আছে, তো এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিঙ্গলীলা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসবো, কারিকালা বন্দরটি ভারতে কোন রাজ্যে অবস্থিত? কারিকালা বন্দরটি ভারতে কোন রাজ্যে অবস্থিত? অপশন এ পুদুচেরি, অপশন সি বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি তেলেঙ্গানা। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার যেটি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ। ঠিক আছে, পুদুচেরি, অপশন এ পুদুচেরি। নেক্সট প্রশ্ন আসবো, পালিটানা মন্দির বা পালিটানা টেম্পল কোথায় অবস্থিত? অপশন এ ইন্দোর মধ্যপ্রদেশ, অপশন বি শ্রীনগর জম্মু কাশ্মীর, অপশন সি বেনারস উত্তরপ্রদেশ, অপশন ডি ভাবনগর গুজরাট। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে ভাবনগর গুজরাট, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভাবনগর গুজরাট। নেক্সট প্রশ্ন আসবো, অটোস্কোপ যন্ত্রটি ব্যবহার করা হয়? অটোস্কোপ যন্ত্রটি ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আজকের যে টপিকটা নিয়ে এসেছে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তার সাথে এর ভিডিওগুলো যতগুলো ভিডিও আপলোড করা রয়েছে প্রত্যেকটি ভিডিওর প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তোমরা কিন্তু ভালো স্কোর করতে পারবে, বারবার করে বলছি কিন্তু। ঠিক আছে, নেক্সট, অটোস্কোপ যন্ত্রটি কোথায় ব্যবহার করা হয়? অপশন এ নাকের পরীক্ষায়, অপশন বি কানের পর্দার পরীক্ষায়, অপশন সি চোখের পরীক্ষায়, অপশন ডি দাঁতের পরীক্ষায়। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কানের পর্দার পরীক্ষায়। নেক্সট প্রশ্ন আসবো, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ সরজু, হচ্ছে অপশন এ সরজু, অপশন বি যমুনা, অপশন সি গঙ্গা, অপশন ডি গোমতী। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে যেটা অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গোমতী। নেক্সট প্রশ্ন আসবো, পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা কত? অপশন এ বলছে 295টি, অপশন বি বলছে 293টি, অপশন সি 292টি, অপশন ডি 294টি। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটি যেটা অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 294টি।
তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।